বিশ্বে গর্ব করার মতো বাংলাদেশে আছে হাজার বছরের সমৃদ্ধ ঐতিহ্য, আর ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ স্থাপত্যকলা। বাংলাদেশে যে স্থাপনা শৈলী এখনো বিমোহিত করে চলেছে অগণিত ভ্রমণচারী মানুষকে, তার মধ্যে আছে দেশ জুড়ে থাকা অগণিত মসজিদ। এ নিয়ে বাংলা ভিশনের ধারাবাহিক আয়োজন ঐতিহ্যবাহী মসজিদ। আজকে থাকছে রাজধানী ঢাকার আজিমপুর কবরস্থানের সন্নিকটে জামে মসজিদ নিয়ে প্রতিবেদন। রাজধানী ঢাকার আজিমপুর পিলখানা রোডে অবস্থিত আজিমপুর কবরস্থানের সন্নিকটে জামে মসজিদ একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন। এই এলাকাটি 400 বছরেরও বেশি আগে মোগলদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মালিকানাধীন 16,500 বর্গফুট জায়গার উপর নির্মিত এই মসজিদটি একটি অনন্য স্থাপত্যিক কাঠামো, যেখানে পুরনো এবং নতুন স্থাপত্য শৈলীর সমন্বয় ঘটানো হয়েছে। 2018 সালের নভেম্বর মাসে মসজিদটির নির্মাণ কাজ শেষ হয়। এই মসজিদের নকশা মূলত লালবাগ কেল্লার মুঘল স্থাপত্য শৈলীতে নির্মিত আজম শাহ মসজিদ থেকে অনুপ্রাণিত। এটি ঐতিহ্যবাহী মসজিদের কাঠামো থেকে কিছুটা ভিন্ন, কারণ এর ডিজাইনে কিছু ধর্মীয় দিক নয়, আধুনিক নকশার ভাবনাও যুক্ত করা হয়েছে। মসজিদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল সান। এটি মূল হলের প্রবেশ পথের সাথে সংযুক্ত একটি খোলা ছাদযুক্ত বারান্দা। এটি বড় জামাত, যেমন জুম্মার নামাজ, ঈদের নামাজ ও অন্যান্য বিশেষ অনুষ্ঠানে অতিরিক্ত মুসল্লিদের স্থান সংকুলানের জন্য ব্যবহৃত হয়। এছাড়াও অন্যান্য সময় এটি সামাজিক মিলনস্থল হিসেবেও কাজ করে। এই মসজিদের স্থাপত্য শৈলীতে আধ্যাত্মিকতা ও আধুনিকতার সংমিশ্রণ ঘটানো হয়েছে। এর দক্ষিণ দিকে আজিমপুর প্রধান সড়ক এবং উত্তরে আজিমপুর কবরস্থান থাকার কারণে এটি পার্থিব স্বর্গীয় জগতের মধ্যবর্তী একটি সংযোগস্থল হিসেবে কাজ করে। মসজিদের ডিজাইনে কাঠামোগত সুবিধা ও আধ্যাত্মিক প্রশান্তির উপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রবেশ পথে সান অতিক্রম করার পর মুসল্লিরা পশ্চিম দিকে মূল নামাজ কক্ষে প্রবেশ করেন, যেখানে বিশেষ নকশার স্তম্ভ রয়েছে। প্রচলিত গোলাকার স্তম্ভের পরিবর্তে এগুলো গাছের মতো ডিজাইন করা হয়েছে, অর্থাৎ নিচের অংশ সরু এবং উপরের দিকে বিস্তৃত, যা ছাদের ভার বহন করে। এর ফলে একটি মন সদৃশ্য পরিবেশ তৈরি হয়েছে। মসজিদের অভ্যন্তরে প্রাকৃতিক এবং কৃত্রিম আলো ব্যবহার করে একটি প্রশান্তিময় আবহ তৈরি করা হয়েছে। উত্তর ও পূর্ব দেয়ালের জানালাগুলো দিয়ে দিনের আলো প্রবেশ করে, আর দক্ষিণ দেয়ালে জালি ডিজাইন করা হয়েছে, যা রাস্তার আলো ও শব্দকে ছেঁকে এনে মুসল্লিদের মনোযোগ স্থির রাখতে সহায়তা করে। মেঝেতে থাকা বিশেষ আলোকসজ্জা নামাজের সারি নির্দেশ করে এবং রাতে স্বয়ংক্রিয়ভাবে চালু হয়। এই আলো উপরের দিকে নির্দেশিত, যা স্বর্গের পথে আলোর দিক নির্দেশনার প্রতীক হিসেবে কাজ করে। এই মসজিদের নকশায় ঐতিহ্যবাহী মেহরাব অন্তর্ভুক্ত করা হয়নি, যা সাধারণত একটি ছোট খিলানযুক্ত স্থান যেখানে ইমাম নামাজের সময় অবস্থান করেন। এর পরিবর্তে নতুন নকশায় মিম্বর কেন্দ্রস্থলে রাখা হয়েছে, যেখানে কাচের মেঝের প্রসারিত অংশটি ইমামের জন্য বরাদ্দ করা হয়েছে। এই ডিজাইনের পেছনে দর্শন হল ইমাম একজন আলোকিত নেতা এবং তার গুরুত্ব তার জন্য নির্ধারিত স্থানের মাধ্যমে প্রতিফলিত হওয়া উচিত। ইমামের ঠিক উপরে স্বচ্ছ কাঁচ থাকায় আকাশ থেকে আলো তার উপরে পড়ে, যা আধ্যাত্মিক আলোর প্রতীক। একই সঙ্গে তার নিচের ঝাপসা কাঁচের অংশটি পানির প্রতীক হিসেবে রাখা হয়েছে, যা তার পবিত্রতার প্রতিফলন ঘটায়। মসজিদের পশ্চিম দেয়ালটি সম্পূর্ণ সাধারণ রাখা হয়েছে, যেখানে শুধুমাত্র লাল ইট ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে মসজিদের নির্মল ও সহজ সৌন্দর্য তুলে ধরা হয়েছে। মসজিদের প্রধান ভবনের উচ্চতর তলাগুলোর সাথে সংযুক্ত উত্তরের সেতুটি আজিমপুর কবরস্থানের সমান্তরালভাবে চলে, যা জীবনের মহিমা ও মৃত্যুর প্রতি শ্রদ্ধা প্রকাশের জন্য একটি সিনেমাটোগ্রাফিক ফ্রেম তৈরি করে। এই সেতুর দক্ষিণ দেয়ালটি আংশিক ঝাপসা কাঁচ দিয়ে তৈরি, যার উপর একটি সূরা খোদাই করা হয়েছে। দক্ষিণ দিকের কাঁচে লেখা দেয়ালটি পার্থিব জীবন থেকে অনন্ত জীবনের দিকে যাত্রার প্রতীক। এতে করে এই সেতু শুধুমাত্র মসজিদের ভেতরে চলাচলের পথ নয়, বরং এটি আধ্যাত্মিকভাবে আত্মিক চিন্তারও একটি মাধ্যম হয়ে ওঠে। সেতুর পূর্ব পাশে অবস্থিত ভবনে মহিলাদের নামাজের স্থান ও মসজিদ পরিচালনা কমিটির কার্যালয় রয়েছে। এই মসজিদে প্রায় 70 থেকে 80 জন মহিলা একসাথে নামাজ আদায় করতে পারে এবং তাদের জন্য 2 জন মহিলা খাদেম রয়েছে। নিচতলায় অজুখানা রাখা হয়েছে, যেখানে ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রণ ঘটানো হয়েছে। অতীতে মসজিদে খোলা জায়গায় পানির উৎস থাকত, যেখানে মুসল্লিরা নামাজের আগে নিজেদের পরিশুদ্ধ করতে পারতেন। আধুনিক মসজিদগুলোতে সাধারণত
বেঞ্চের সামনে কলের ব্যবস্থা রাখা হয়, যা সহজ রক্ষণাবেক্ষণের পাশাপাশি স্বাস্থ্যগত দিক থেকেও নিরাপদ। নতুন ডিজাইনে উভয় ধরনের ব্যবস্থা রাখা হয়েছে, কল ও আধা খোলা পানির স্তম্ভ, যাতে মুসল্লিরা তাদের পছন্দমতো ব্যবহারের সুযোগ পান। এই উজুখানা ছাদের কিছু অংশ খোলা রাখা হয়েছে, যাতে প্রাকৃতিক বাতাস চলাচল করতে পারে এবং বৃষ্টি ও আকাশের সঙ্গে মুসল্লিদের সংযোগ স্থাপন করা যায়। মসজিদের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত মিনারটি একটি আধুনিক আয়তাকার নকশায় নির্মিত। ঐতিহ্যগতভাবে মুয়াজ্জিন নামাজের আহ্বান দেওয়ার জন্য মিনারে উঠে আজান দিতেন, কিন্তু এই মসজিদে মিনারের উপরের অংশে স্পিকার সংযুক্ত রাখা হয়েছে, যা মুয়াজ্জিনকে নিচে থেকে মাইক্রোফোনের মাধ্যমে আজান দেওয়ার সুবিধা দেয়। এই ডিজাইন পদ্ধতি মিনারকে তার ঐতিহ্যবাহী ভূমিকা বজায় রাখতে সাহায্য করেছে, পাশাপাশি এটিকে আধুনিক সুবিধার সঙ্গে মানানসই করেছে। এই মসজিদে খতিব ও ইমাম রয়েছেন ৩ জন, মুয়াজ্জিন রয়েছেন ১ জন এবং খাদেম রয়েছে ৫ জন। ২ তলা বিশিষ্ট এই মসজিদে বেসমেন্ট সহ প্রায় ৩,৫০০ মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে। প্রতি বছর রমজান মাসে প্রায় ৬০০ থেকে ৭০০ জন মানুষের ৩০ দিনের জন্যই ইফতারের ব্যবস্থা করা হয়। সার্বিকভাবে এই মসজিদের নকশা ও স্থাপত্য চিন্তাধারা ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে গঠিত। প্রতিটি সিদ্ধান্ত ধারণা থেকে বাস্তবায়ন পর্যন্ত পুরনো আদর্শের ভিত্তিকে ধরে রেখে আধুনিক যুগের চাহিদার সঙ্গে মানিয়ে নেওয়ার লক্ষ্যে মসজিদটি নির্মাণ করা হয়েছে। আজকের মতো এই ছিল ঐতিহ্যবাহী মসজিদ নিয়ে বাংলা ভিশনের আয়োজন।